হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? চলো আজকে শুরু করা যাক। আমাদের বাড়িতে বিরিয়ানি কীভাবে তৈরি করেছি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে শুরু করি। তো চলো শুরু করা যাক আজকের মতন বিরিয়ানিটা। প্রথমে দেখো এখানে আলুগুলো ধুয়ে নিয়ে তার মধ্যে কিছুটা নুন, তারপরে ডিম দিয়ে দেওয়া হলো, তার মধ্যে দিয়ে কিছুটা কালার দিয়ে তারপরে সেটাকে সেদ্ধ বসিয়ে দেওয়া হলো। এদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে তো দেওয়া হলো, তারপরে চলে যাওয়া হলে চিকেনটা কাটতে। এদিকে চিকেনটা তো বাবা তো কাটতেই শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। চিকেনটা বেশি বড় হবে না, বেশি ছোট হবে না, বিরিয়ানি সাইজের পিসের মতন বাবা কেটে নিচ্ছে বাবার মতন করে। এখানে আমরা কিছু বলছি না, জাস্ট আমি ভিডিওটা করেছিলাম। তো তারপরে দিয়ে চিকেনটা কাটতে কাটতে আলু, দেখো আলুটা সেদ্ধও হয়ে গেল। এরপর আলুটা যখন সেদ্ধ হয়ে গেল তারপরে সেই গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়া হলো কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে। সেই তেলটা যখন গরম হয়ে যায় তার মধ্যে দেওয়া হলো তেজপাতা, দেওয়া হলো গোটা গরম মশলা। তার গোটা গরম মশলা দেওয়ার পরে সেখানে দেওয়া হলো কোচানো পেঁয়াজ দিয়ে খানিকটা নাড়াচাড়া করার পরে তার মধ্যে দেওয়া হলো আদা রসুন দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে সেখানে ভালো করে কষতে হবে। এখানে একটু খেয়াল রাখতে হবে যে চিকেনটা কিন্তু খুব ভালো কষা হবে না, জাস্ট আদা কষার পরে সেখানে একটু সাধারণ চিনিও দিতে হবে তার মধ্যে দিয়ে। তার মধ্যে হাফ কষা হয়ে গেলে সের মধ্যে খানিকটা পরিমাণের মতন জল দিতে হবে। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা ফুটে পুরো জলটা শুকিয়ে যাবে একদম। তারপরে শুকিয়ে গেলে সেটাকে রেডি করে নিয়ে তারপরে আমাদেরকে চিকেনটাকে আলাদা করে নিয়ে নামাতে হবে। তারপরে চিকেনটাকে বসিয়ে এদিকে চলে এলাম আমাদের যে রাইস সেদ্ধ করার জন্য জলটাকে রেডি করতে, যেখানে গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে রেডি করলাম সেটাকে। তারপর এদিকে রেডি করতে করতে দেখা গেল যে এদিকে হয়েও গেছে আমাদের চিকেনটা, যেখানে নামিয়ে নেওয়া হয়েছে কড়াটা। তারপর নামিয়ে নেওয়ার পরে চলে এলাম এদিকে আবার রেডি করতে, যে জলের পরিমাণটা কীভাবে ফুটছে না ফুটছে। দেখো এদিকে জলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। জলটা যখন ফুটছিল তারপরে সেটাকে আমরা আবার তার মধ্যে রাইস দিয়ে দিলাম। তো এদিকে রাইসটা দেখো হয়েই গেছে। তারপরে রাইসটা নিয়ে এইভাবে নামিয়ে তারপরে সেটার মধ্যে রেখে দিলাম ঠান্ডা করার জন্য, জাস্ট রাইসটাকে কিছুক্ষণের জন্য। তারপরে যে গ্রেভিটা আমরা নামিয়েছি, যেটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটাকে নিয়ে এসে দেখো এখানে আমরা উম, এদিকে দেখো ছেঁকে নেওয়া হচ্ছে। ছেঁকে নিয়ে এটাকে ভালো করে একদম চামচ দিয়ে ছেঁকে নেওয়ার পরে সেখানে আবার প্রথমে দিয়ে দেওয়া হলো সেই ছেঁকে রাখা চিকেনগুলো, তুলে নেওয়া চিকেনগুলো দেওয়ার পরে আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা। আলুগুলো দিয়ে দেওয়ার পরে সেখানে তারপরে দেওয়া হচ্ছে এখানে হচ্ছে পরিমাণ মতন গরম মশলা দেওয়া হচ্ছে। তারপরে দেওয়া হলো গরম কেওড়া জল, গোলাপ জল, এইগুলো দিয়ে তারপরে সেটাকে পরিমাণ মতন দিতে হবে। খুব বেশি এখানে খেয়াল রাখতে হবে, খুব বেশি হবে না। দিয়ে দেওয়া হলো একটু লেবু, তারপরে দিয়ে দেওয়া হলো একটু আতর, আবার একটু দুধ দিয়ে সেটাকে পরিমাণ মতন সব কিছু ঠিকঠাক করে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রাইস। এখানে তোমরা রাইসটা দেখতে পাবে, শুধু দিলেই হবে না, সেই রাইসটাকে একটু ঠিক করে গুছিয়ে সেটাকে পরিমাণ মতন ঠিকঠাক করে দিতে হবে। এবং শুধু রাইসটা দেওয়া হলে এবং রাইসটা দেওয়ার পরে তারপরে রাইসটাকে দেখো সুন্দর করে একদম এখানে ঠিক করে নিতে হবে। আর ঠিক করে নেওয়ার পরে সেটার উপরে তারপরে ডিম দিয়ে দেখো এখানে পরিমাণ মতো যে কজন আমরা লোক সেই কজন হিসাবে করে আমরা ডিম দিয়ে দিয়েছিলাম। এখানে যেহেতু 6টা ডিম সেদ্ধ করা হয়েছিল, বাট একটা ডিম ফেটে গেছিলো, সেই জন্য সেই ডিমটা দেওয়া হয়নি। বাট এখানে 5টা ডিমই দেওয়া হয়েছে। তো তারপরে দেখো এখানে একটু ঘি দিয়ে সেটাকে আর স্টিমে বসিয়ে দেওয়া। স্টিম হবে মাত্র 15 মিনিট। এখানে যেহেতু আমাদের লোক সংখ্যা কম অনুযায়ী করা হয়েছে তাই 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এদিকে যখন যখন হয়ে গেছে তখন ভিডিওটা করার আগেই আমার বোন কাটিয়ে নিয়েছে, নিয়ে খেতে শুরু করে দিয়েছিল।